7 শ্রেণী মানুষ ছায়া পাতার মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে কালিমা লাগায় নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব, আমরা মুত্তাকি হব, পরেজগার হব, ভালো মানুষ হব, সৎ হব। মনে রাখবেন, অসৎ মানুষের অভাব সমাজে নাই, সৎ মানুষের অভাব আছে। যেটার অভাব সেটার দাম বেশি থাকে। আপনি দামি মানুষ হন, হারাম সম্পর্ককে না করেন, তওবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন, একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাজারে মহিষ দেওয়া, টাকা দেওয়া জায়েজ আছে কিনা? মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ নাই। মাজারে কেন দিবেন? মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাঁজা খা, ওই গাঁজাখোরদের আরো সহযোগিতা হবে, এটা জায়েজ নাই। মাজারে কোনো কিছু দিবেন না, দিবেন গরিব মানুষকে আল্লাহর জন্য মসজিদে। মাজারে দিলে কি লাভ হবে? যিনি মাজারে শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয়, উনি যদি নেক মানুষ হয়, ভালো মানুষ হয়, তো আপনার এই জিনিসগুলো কি তার কবরে ঢুকবে? বাহিরে যে বাটপার আছে এদের ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে, ঠিক না ভাই? ঠিক। মাজারে কোনো কিছু দিবেন না, মাজারে মানত করবেন না। মানত হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারণ মানত করলে শিরিক হবে। একটু আগে বলছি কোনো ইবাদত কবুল হবে না যদি শিরিক করেন। কথা কি বুঝাতে পারছেন? কোন প্রকার মাজারে কোনো দান দক্ষিণা মান্নত করা যাবে না। মাজারের ভাই, মাজারে যাবেন কবর জিয়ারত করে দেবেন, সেখানে কিসের দান? ওখানে আপনি দিবেন, বাটপাড়ারা সব ভাগযোগ করে খাবে। দিবেন গরিব মানুষকে, মসজিদে, মাদ্রাসা, ইসলাম মাজার নির্দেশ। ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজী সাহেবরা পোলটা ভরে নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দিয়ে আসতো। আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে? তাহলে ওয়াদা করেন সবাই কোন মাজারে কোনো কিছু দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন। আমিন। এরপরে প্রশ্ন হলো, ওলিমা ছেলের পক্ষ খাওয়াবে নাকি মেয়ের পক্ষ খাওয়াবে? ওলিমা বলা হয় বিবাহ পরবর্তী খাবার। বিবাহের পর খাবারের অনুষ্ঠান কয়টা হবে? একটা না দুইটা? কি বলেন আপনারা? বিবাহ উপলক্ষে শুধু খানা একটা এক্সট্রা অনুষ্ঠান হয়? ছেলে দেখতে গিয়ে একটা, মেয়ের বাপের বাড়িতে 50-60 জন 70 জন বেহায়ার মতো যায় খায়া আসে। এরপরে আইসা আপনার অলিমার নাম দিয়া আপনার ছেলে একটু খাওয়ায় হালকা পাতলা, আর তার কয়েক গুণ বাড়াইয়া মেয়ের বাপের বাড়িতে আবার কি যাত্রী জানি বলে, বরযাত্রী। বরযাত্রী না। কেন বরযাত্রী বলেছি শুনেন। বরযাত্রী হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে 200 লোক যাবে, মেয়ের বাপ বলছে না 100, কয় না আছে তাহলে 150, মাঝখান দিয়ে থাকুক, দালাল কয়, দালাল থাকে না একটা ঘটক, এটা কয় না ঠিক আছে 150, তাহলে ঠিক আছে তাহলে 125 আমরা চুক্তি করলাম। এই যে একটা কথা, কত বড় নির্লজ্জের মতো কথা, চিন্তা করেন ভাই। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা খাওয়াবে কে? ছেলে। ওই ছেলে 50, 100, 200 যায় খাওয়াক না খাওয়াক, তার পুরা গ্রামের মানুষ শুদ্ধ নিয়ে যায় শ্বশুরবাড়িতে খায়া আসে। ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে। এই মেয়ের সকল সার্ভিস, এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে। আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন। উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে, আবার খাওয়াবেও, আবার যৌতুকও দেয়। এটার নাম হলো ডাকাতি। এই জন্য বললাম এটা বরযাত্রী, এটা কখনো বরযাত্রী। আপনি আপনার বাপ, চাচা, 2-4 জন মুরব্বী যাইতে পারেন বড়। বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে, কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়া বাপ মা যেন ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে। যুবকরা, এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না। মুশকিল হলে এটা যখন বলবেন তখন মুরব্বীরা বলবে বাবারে বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা কয়, বিয়ে করলে জানে কি করব, ঠিক না বে? ঠিক বলবেন না। আমি উল্টা পাল্টা অন্যায়ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাল্লাহ। মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই, মা বাবা মাথার উপরে। আমি আপনাদের কথার বাইরে চলবো না, কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষের সেটা করা যাবে না। হ্যাঁ, কোনো মেয়ের বাপের অডেল আছে, সে নিজে খুশি মনে খাওয়াইতে চায়, বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াইতে চায়, সেটা আপনারা খাইলেন, অসুবিধা নেই। কথা বুঝাতে পারছি? কিন্তু এই কালচারটা দূর করতে হবে। কালচারটা যে আপনার না হয় সামর্থ্য আছে খাওয়াবেন, কিন্তু তখন সমাজে একজন গরিব বাবা, সে তো ধার করে কর্জ করে সুদের উপরে টাকা নিয়েও খাওয়াইতে হবে, ঠিক না বে? ঠিক। অতএব এই বদযাত্রীর এই কালচারটা আমাদের সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। করবেন তো যুবকরা ইনশাআল্লাহ? সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে। ইসলাম বলেছে তুমি বিয়ে করছো তুমি খাওয়াবা ভাই, তুমি আবার যাই আরেকজনকে চাঁদাবাজি করবে কেন? করে তো করে আবার টেবিল চেয়ার নিয়ে
আপনার চাঁদাবাজি করে, আছে না নেই? এগুলো করবেন না, এগুলো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। খাওয়ানো তো খাওয়ানো, আবার আসার সময় জিনিসপত্র কত করে নিয়ে আসে। আমার মনে হয় এর চেয়ে বড় ডাকাতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। পোলা একটা জন্ম দিয়ে কিছু একটা ঘটায় ফেলছেন, হ্যাঁ? এবার দেখতে গিয়া খাওন, এমনি গিয়া খাওন, হেমনি গিয়া খাওন, আবার শীত নাস্তা, আবার আপনার ওই যে শীতের কি বানি ফলের মৌসুমে ফল পাঠানো, হাজারো অনাচার, এগুলো সব চাঁদাবাজি, ডাকাতি। এর চাইতে ডাকাত ভালো, ডাকাতের অস্ত্র দেখে আপনি সাবধান থাকতে পারেন। আর এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এই ডাকাতি করব আমরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ে উপলক্ষে খানা কয়টা হবে? একটা। সেটা কে খাওয়াবে? ছেলে না মেয়ে পক্ষ? ছেলে পক্ষ খাবেন। মেয়ে পক্ষের বাড়িতে দর দস্তুর করে লোকজন নিয়ে, ভাই পুরো এলাকা মানুষ নিয়ে আপনি খাওয়াইলে কি লাভ হবে বলেন তো? কি লাভ হবে বলেন? সম্পর্ক হয়েছে দুইটা ফ্যামিলির মধ্যে, হাতে বুতে খাইলো, লাভ হইলো কি বলেন? মাঝখান দিয়ে ওই বেচারার টাকা নষ্ট হলো, আপনার কি লাভ হইলো? সমাজের মানুষ কি বলবে ওই সমস্ত দিক না থাকে, কোরআন হাদিস কি বলে সেটা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পুরুষ ও নারীদের সুন্নতি পোশাক সম্পর্কে দয়া করে বলবেন, পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয়? আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা, দাড়ি অথবা পাঞ্জাবি টুপি, এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক। আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি? থ্রি পিস, ওড়না, এরকম, এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি। মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য। যেমন পুরুষের জন্য কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয়, নারীর পোশাকের সাথে খাপ খায়, সাদৃশ্য হয়, দেখতে একই রকম লাগে, সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না। একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না। আজকাল আছে না, প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না, একই রকম পোশাক পরে, এটা হাদিসে নিষেধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে। এক। দ্বিতীয়ত, পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু কমপক্ষে ঢাকা, বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই। আর নামাজের সময় বিশেষ করে কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে। যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো। মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে। শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা, পেট, পিঠ, কাঁধ, বুক এগুলো যেন দেখা না যায়, গলা যেন দেখা না যায়, এগুলোকে ঢাকতে হবে। এগুলো সতর নামাজের মধ্যে। আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমারআতু আওরাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী আপাদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য, তার আত্মসম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য। তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, তাকে নিয়ে কেউ মনে মনে কুকল্পনা করবে, সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী। সেই জন্য তাকে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে। আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন। এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে, আছে না নাই? যে ধুতির মতো পায়জামা, দেখতে ধুতির মতো লাগে, তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের, তারা তাদেরটা করছে করুক, কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ ধারণ করতে পারি না, তার সাথে সাদৃশ্য করতে পারি না। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায়। তাহলে এটা হলো তৃতীয় মূলনীতি, সেটা নারীর জন্য, পুরুষের জন্য। অমুসলিম, কাফের, ফাসিক এমন এক মডেলের বেশভূষা ধরলেন, সে মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন, তার ভিতর আল্লাহর ভয় নাই, সে ফাসিক। তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে শরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন। আপনি মুত্তাকিদের লেবাস পরবেন, নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন। পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন। বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি। পাঞ্জাবি আর কিরে ভাই, এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি। লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে, ঠিক না ঠিক? মাস্টাররা লুঙ্গি কম পরে, হুজুররা একটু বেশি পরে। অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য, প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না, ঠিক না ঠিক? আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পরতেন, ঠিক না ঠিক? এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক, কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকাল পড়তে চায় না। শহরের যুবকরা তো 3/4 প্যান্ট ছাড়া আর কিছু বুঝে না, চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র, লুঙ্গি পড়তে জানে না। কি স্বাধীনতা লুঙ্গিতে আছে, এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো। যাই হোক,
তো লুঙ্গি আর প্যান্ট কথা না, প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয়, সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে এটা লঙ্ঘন না হয়, কোনো অসুবিধা নেই। আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে, সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়, তাহলে সেটা জায়েজ নাই। মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যেই পোশাক পরার কারণে পরা না পরা সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত। অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা, এরাই পোশাক পরে না পরার সমান। এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায়, আছে না নাই এরকম? এই পোশাক কিনা জায়েজ নাই, বিশেষ করে বাহিরে পরার জন্য, চলার জন্য। পুরুষরা এগুলা কিনবেন না, মহিলারা এগুলা পরবেন না। এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক, এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে, এর কারণে গুনাহগার হবে যারা পড়ে। তারা যারা পড়তে দেয়, যে সমস্ত পুরুষরা কিনে দেয়, তারা হলো দায়ুস, জান্নাতে যাবে না। আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট, যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায়। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অড, দৃষ্টিকটু, অশ্লীল। কমপক্ষে হাফ হাতা, কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন। মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন। আর পুরুষরাও একই কথা প্রযোজ্য, যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফাসিকদের সাথে সাদৃশ্য হয়। আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে, এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায়। একটা পূর্বাকাশে, একটা পশ্চিম আকাশে চলে যায়, মাঝখান দিয়ে মাজা দেখা যায়, নামাজও হবে না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এগুলোর পরে আমরা খুব সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।